হ্যালো গাইস, ওয়েলকাম টু পৃথাস ব্লগ। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার এখনকার ভিডিও না, আজ থেকে 8-10 দিন আগে যখন আমি বাবার বাড়িতে ছিলাম, মানে যেদিন আমি আসবো সেদিনকারই এটা ভিডিও। তো দেখো এখানে আমাদের এই সজনে গাছটাতে কত পরিমাণে সজনে ধরেছে, আর যে পুকুরটা দেখালাম ওই পুকুরে কিন্তু এখন জল দেওয়া হচ্ছে, মাছের খাবার দেওয়া হচ্ছে, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাপের বাড়ি মানুষের কিন্তু একটা হয়, কিন্তু আমার একটা না দুটো, কারণ আগে থাকতাম আমি এই বাড়িতে, এখন থাকি আমাদের ওই বাড়িতে। তো এই বাড়ি ওই বাড়ি আমাদের অনবরত যাতায়াত হতে থাকে। তো এখন আমি আগে যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে এসেছি, মানে আমার বিয়ের আগে আমার বিয়ে এই বাড়ি থেকেই হয়েছে, কিন্তু তারপরে আমরা ওই বাড়িটা নতুন করেছি, ওখানে পার হয়ে গেছি, রাস্তার এই পার ওই পার কিছুই মনে হয় না। তো এখানে দেখো, এখানে আজকে সবাই এসছে, এই পুচকি দুটো পুচকি দেখছো, একটা হচ্ছে দাদার ছেলে, একটা হলো মামার ছেলে। তো আজকে এই বাড়ি কিন্তু লোকে লোকারণ্য, তারও একটা কারণ আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ হচ্ছে। তো আমি ক্লিপটা নিয়েছি কিন্তু জানলার এপার থেকে, দেখো কাঁচের জানলা, আমি এই পার থেকে খুব সুন্দরভাবে নিয়েছি। তো আমরা কিন্তু বাড়িতে সবাই এরকম বসেই খাই ছাদে, আর পুরো ছাদ গাছে ভরা, খেতে খুবই ভালো লাগে। আর ঘরে দেখো সবাই কত খুশি আনন্দ হচ্ছে মেয়েকে নিয়ে। তো আমার কাকিমুনি মেয়েকে প্রচুর আদর করে, সবাই এখানে আসলে মানে দিদুনদের আদর সবসময় ভরা থাকে। বৌদি এসছে, মামি এসছে, তো সবাই এখানে, এরা কিন্তু সব সময় থাকে না, এরা আজকে একটা অনুষ্ঠান জন্যে এসছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি অনুষ্ঠান। তো এটা আমাদের দুপুরের লাঞ্চ মোটামুটি কমপ্লিট। এই ছাদে করার কারণ কি, রোদটা ডিরেক্ট আসছে না ছাদে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। পুরো ছাদ একদম ওই যে গ্রিন কালারের যেগুলো দেখতে পাচ্ছ এরকম শেড দেওয়া আছে, গাছগুলো খুব আরামে থাকতে পারে, মানুষের থেকেও বেশি এগুলো করা হয়েছে গাছের জন্যই। আর দেখো একদম পুরো মানে মনে হচ্ছে একটা গ্রিন ল্যান্ড, মানে এত সুন্দর, মানে গাছে গাছময়, আমার খুব ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া বলো, এখানে যদি মানে কি বলবো, সন্ধ্যায় এইসব টেবিলে ছাতা দিয়ে বসায় না, ওরকম যদি কিছু করা যায় তাহলে আরও ভালো লাগবে আর কি। আর এই যে দেখো এখানকার সন্ধ্যা মালতীর গাছ, সরি এটা মাধবীলতা, মাধবীলতার গাছটাতে কত ফুল ফুটেছে। তো এই বাড়িতে আমাদের দুটো মাধবীলতা দুদিক থেকে উঠেছে, সেজন্য আরও ভালো লাগে, মানে দুইভাবে ফুল হচ্ছে। আর এগুলো রড দিয়ে এই সাইড থেকে ওই সাইড করানো আছে আর কি। কিন্তু আমাদের ওই বাড়িতে একটাই মাধবীলতার গাছ, সেটা হয়তো তোমরা দেখেছোই আমার ভিডিওতে। এই যে বাজার, এটা কিন্তু আমাদের বাজার, তো বাজারের উপরেই বাড়ি। আর দেখো কত গাছ আর কত মানে ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছেই কত ফুল, মানে সারা বছর এই ছাদ বাগান মানে ফুলে ভরা থাকে, মানে এক একটা সিজনে এক এক রকম ফুল। আর জবাগুলো মানে সবসময় হতে থাকে, এবার কোনো টাইমে বেশি কোনো টাইমে কম এই রকম। এই যে হোয়াইট জবাটাতে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হয়, যাদের হোয়াইট জবা আছে তারা তোমরা অবশ্যই জানো কি পরিমাণে সাদা জবাতে ফুল হয়। আর এই যে ড্রাগন অনেক বড় হয়ে গেছে, এবার আশা করছি ড্রাগন ফল অবশ্যই খেতে পারবো। এর আগের বারও খেয়েছিলাম, আমি যদি ওই টাইমে নাও থাকি আমার জন্য অবশ্যই বাড়িতে রেখে দেয়, যে আমি যাব গিয়ে কখন খাবো। এদিকে দেখো এই কাঠমালতির গাছটাতে কত ফুল ফুটেছে, গাছটা কিন্তু খুব বড় না, একদমই ছোট, কিন্তু ফুল ফুটেছে ভীষণ। আর সব থেকে ভালো যেটা লাগে, এই ফুলের গন্ধটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, মানে একদম গোটা বাড়ি মোহিত করে দেয়। আর গাঁদা এখন আছে কিন্তু কমে গেছে, দেখো তাও আছে কিছু কিছু। তো আমাদের ছাদ বাগানে কিন্তু লেবুর ভ্যারাইটিও কম না। তো দেখো আমি যেখানে খাচ্ছিলাম তার পেছনেই দুটো ভ্যারাইটির লেবু। প্রথমে আমি একটা গাছে, এই গাছটাতে লেবু খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখছি ভেতরে তো অনেকই লেবু আছে, আর একটাতে তো দেখতেই পেলে প্রচুরই লেবু। তো এখানে দেখো পুচকিগুলোর কত আনন্দ, ওরা সব দাদুর বাড়িতে এসছে, এটা দাদার ছেলে, পেছনে দাদা, আর আমার ছেলে কাকুর কাছে অল টাইম থাকে, দুষ্টুমি করে, আদর করে, কি করে না করে। আর এখানে দিদুন পান বানাচ্ছে, মানে দিদা এলেই আমাদের যেটা আবদার থাকে যে পান খাবো আমরা। তো দেখো এই ঘর কিন্তু পুরো প্যাকড আপ, এখন চলছে আড্ডা, কারণ এই গরম এত ছিল আর এই রুমেই শুধু এসি চলছিল, তো সবাই এখানেই আড্ডা মারছিলাম। এবার শুরু হলো সন্ধ্যার অনুষ্ঠান। বলেছিলাম আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে যার জন্য সবাই এসছে। তো তোমরা নিশ্চয়ই ভিডিও ক্লিপটা দেখে বুঝতেই পারছো কি অনুষ্ঠান। অ্যাকচুয়ালি আমার বোনের জন্মদিন আজকে, তো ওর কেকটা কেমন হয়েছে জানিও। কেকটা ভীষণই সুন্দর ছিল, আর যত না দেখতে সুন্দর তার থেকেও বেশি খেতে সুন্দর, মানে দেখতে তো অবশ্যই সুন্দর কিন্তু খেতে তার থেকেও বেশি সুন্দর। তো মানির জন্মদিন, ভাগ্নি বসবে না কেমন হয়। তো দেখো ও কিন্তু আমার মেয়েকে খুবই দেখে, মানে আমার বোন খুবই দেখে, মানে এত নেয় ও, মানে মেয়ে ওই নেওয়াটা অনেক সময় সহ্যই করতে পারে না, কেঁদে দেয়, মানে এত পরিমাণে নেয়। তো দেখো ও কিন্তু ওকে নিয়েই কেক কাটবে।
আর ও খুব সুন্দর থাকে। আর ছেলে কিন্তু থাকতে চায় না, ছেলে ভীষণই বিরক্ত করে, তার জন্য সবাই রেগে যায় ওর উপর, কারণ ও বেলুন দেখে ভীষণ পরিমাণে ভয় পায়, মানে বেলুনের থেকে মানে 10 হাত দূরে থাকতে চায় অলওয়েজ। তো দেখো, তো এবার এক এক করে সবাই আশীর্বাদ করছে। তো মেয়ে একটু কিছুক্ষণ থাকার পরই ভ্যাঁ ভ্যাঁ করছিল, আসলে খুব ছোট তো, আর এত চিৎকার, তার প্রদীপের আলো, বেলুন এইসব মানে ওর একটু হয়তো আনকমফোর্টেবল লাগছিল, তার জন্য হঠাৎ করে কেঁদে দিল। তো দেখো একে একে সবাই আশীর্বাদ করছে। তো এই যে বার্থডের যে ডেকোরেশন পুরোটা কিন্তু পিঙ্কের পার্পেলের ওপর হয়েছে, পার্পেল আর হোয়াইট, মানে ওর ড্রেসের সাথে ম্যাচ করে পুরো থিমটা করা হয়েছে, কেক, ড্রেস, এটা নাকি ওর অনেক শখ ছিল। তো রান্না কিন্তু হয়েছিল আমাদের বাইরে ছাদেই। তো রান্না কমপ্লিট, রান্না করেছিল এই পিসি আর এক পিসি মিলে, কারণ বাড়ির অনুষ্ঠানে মা কাকিমুনিরা যদি রান্না করতে চায় তো বাকি আরও অনেক কাজ থাকে, সেগুলোতে খুব অসুবিধা হয়, তো রান্না এরা দুজন মিলেই করে দিয়েছিল। তো এবার দেখো কেকটা কাটা হচ্ছে, কেকটা খাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমার কেকটা দেখেই খেতে ইচ্ছা করছিল, এত সুন্দর ছিল কেকটা, আমি খেয়েওছি। তো দেখো কেক কাটছে বৌদি, এদিকে মেয়ে তো কোলে কোলে, কারণ আজকে আমরা চলে আসবো বালুরঘাটে, মানে শ্বশুর বাড়িতে, তো সেজন্য সবাই আর কি মানে কেউ কোল ছাড়ছে না, মানে সবাই ও সবাই নিচ্ছে ওকে। তো দেখো কেকগুলো পিস পিস করে রাখা হচ্ছে, সবাইকে এইভাবে প্লেটে করেই দিয়েছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আসবো আবার নেক্সট ভ্লগ নিয়ে। থ্যাংকস ফর